সো হ্যালো বন্ধুরা, দিনটা ছিল 26শে জুলাই। 26শে জুলাইয়ের ভিডিওটা আর খুব দেরি করে এসছে, আমি বুঝতে পারছি, কারণ আমি এডিট করতে পারিনি। তো 26শে জুলাই আমরা সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরে সকাল সকাল রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর পিছনে প্রণাম করছে নতুন মাকে, তার কারণ আমাদের অ্যানিভার্সারি 26 আর 27 ভাইদের অ্যানিভার্সারি। তো পরপর যেহেতু অ্যানিভার্সারি, তো আমরা মনে করি যে এই দুটো দিন আমরা বাইরেই থাকি বেশিরভাগ টাইমে। এর আগের বছরও আমরা বাইরেই কাটিয়েছি, এবারও এর আগের বছর না, তার আগের বছরও আমরা বাইরে কাটিয়েছি, আর এবারেও আমরা বাইরেই কাটালাম। তো সবাই মিলে সবাই ব্ল্যাক ড্রেস পরে আমরা দেখো রেডি। এবার আমাদের ড্রেস কোড ব্ল্যাক ছিল। তো তোমরা সবাই জানো যে আগের ব্লগে আমরা দেখিয়েছি আমাদের একটা গাড়ি এসেছে। তো এবার নতুন গাড়িতে আমরা যেহেতু এতজন আটবো না, সেজন্য আমরা আমাদের গাড়ি নিইনি, এটা ভাইয়ের গাড়ি, ওটা করে আমরা সবাই এসেছি। আর দেখো গণেশ মিষ্টান্ন, এটা পাঞ্জিপাড়ার একটু পরেই এই দোকানটায় আমরা ব্রেকফাস্ট করলাম। আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ডুয়ার্সের দিকে। তোমরা জানোই লং ড্রাইভ মানেই আমাদের পক্ষে, লং ড্রাইভ মানেই হলো ডুয়ার্স, আর রোড ট্রিপ মানেই ফ্যামিলি নিয়ে প্রচণ্ড মজা। এই ছোট ছোট বাচ্চাগুলোও খুব মজা করছিল। এই রাস্তাটা খুব সুন্দর ছিল। রাস্তার ভিউটা যতবারই আমরা যাই, রাস্তার ভিউটা আমাদের নজর কেড়ে নেয়। আর আবহাওয়াটাও ছিল খুব সুন্দর। তো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে থাকলাম। আর এবছরই তোমরা জানো 2-1 মাস আগে আমরা আবার এর আগে একবার ডুয়ার্সে গিয়েছিলাম। তো তখন আমরা হাদিয়ানা গ্রিন ক্যাসেলে ছিলাম। আর এবার যেখানে যাচ্ছি সেটা একটা নতুন প্রপার্টিটা খুবই সুন্দর। 2 দিনের জন্য আমরা গিয়েছিলাম, তো পুরো রিফ্রেশ হয়ে এসেছি ওখান থেকে। এত সুন্দর একটা প্রপার্টি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আরও কিছু প্যাকেটের ফুড আমরা তুলেছিলাম, যেটা রাস্তায় বাচ্চাদের খিদা পাবে জানি, আমরা ওটা খেতে খেতে যাচ্ছিলাম। আর এটা ন্যাশনাল হাইওয়ে, বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি। তো দেখো বন্ধুরা, পৌঁছে গেছি এডিবি ক্যানভাসে। হ্যাঁ, তো আমি এই ডুয়ার্সে এডিবি ক্যানভাসে এবার এসেছিলাম। আর এই দেখো, এটা দিয়ে এন্ট্রান্স, ওটা দিয়ে আমরা ঢুকেছি। আর এইখানে গাড়ি রেখেছি। আর এই হোটেলের দেখো গাড়ির পার্কিং এরিয়াটা খুব সুন্দর, বিশাল বড় একটা পার্কিং এরিয়া। এখানে তুমি কম করে 7 থেকে 8টা গাড়ি রাখতে পারবে অনায়াসে। আর এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, মন্দিরটার মধ্যে সব কালী ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এখানে ঢুকে তোমার মনটা একদম তৃপ্ত হয়ে যাবে, এত ছোট ছোট মূর্তিগুলো এত সুন্দর দেখতে। আর এই হলো এদের রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়াটাও দেখো বেশ বাঁশ কাঠ এসবের ডিজাইনে বানানো। হ্যাঁ, অথচ এসি, খুব সুন্দর। যেহেতু এরা জঙ্গলকে রিপ্রেজেন্ট করছে ওদের হোটেলের মাধ্যমে, তো খুব সুন্দরভাবে সাজিয়েছে বাঁশ কাঠ এসব দিয়ে। আর এটা হলো রিসেপশনের ভেতরে, যেখানে আমরা সবাই এখন আমাদের লিগ্যাল ডকুমেন্টস দেখাচ্ছি আর আইডি প্রুফ দেখাচ্ছি। দেখিয়ে এবার আমাদের রুমে যাওয়ার পালা। সবাই ওখানে কাগজপত্রের কাজ করছে। আমি একটু তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। তো এগুলো দেখো কটেজ। তো যারা বর্ষার সিজনে আসবে তাদের বলবো কটেজগুলো নিও না, কারণ কটেজে নাকি জল ঢুকে যায় রাত্রিবেলা বৃষ্টি হলে পারে। এটা হোটেল কর্তৃপক্ষই আমাদেরকে বলেছিল, কারণ আমরাও কটেজগুলোই নেওয়ার ছিলাম। কারণ দুটো কটেজের সাথে একটা করে প্রাইভেট সুইমিং পুল রয়েছে ওটার জন্য। আর এখানে তো কি সুন্দর খরগোশ রয়েছে, ওদের পোষা 6-7টা খরগোশ আর কিছু লাভবার্ডস রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। এখানে কতগুলো স্লাইড রয়েছে, খুব সুন্দর। আর চারিদিকে খুব গ্রিনারিস রয়েছে, এত গ্রিন যে চোখ ভালো হয়ে যায় আর কি, এরকম অবস্থা। চারিদিকটাই বেশ সুন্দর। আর এই দেখো, এখানেও 1-2টো কটেজ রয়েছে, মাঝখানে একটা সুইমিং পুল রয়েছে। সুইমিং পুলটায় তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। সুইমিং পুলটা ছোটোর মধ্যে খুব সুন্দর। আর এটা হলো এদের প্রাইভেট সুইমিং পুল, যেটা তোমরা দুজনের ফ্যামিলি যদি 2টো কটেজ নেয়, তাহলে তাদের জন্য একদম একাভাবে তারা ইউজ করতে পারবে এই সুইমিং পুলটাকে। আর এদিকে দেখো বিল্ডিংগুলো, এখানে এইটা একটা বিল্ডিং যেখানে 10টা না 13টা রুম রয়েছে। আর এইদিকে একটা বিল্ডিং ডান দিকে, যেখানে 13খানা রুম রয়েছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা জিমের এরিয়া, এই ডান দিকে। আর এই হলো আমাদের মাস্টার সুইমিং পুল বলতে পারো এটাকে, কারণ এটা সবচেয়ে বড় সুইমিং পুল।
হ্যাঁ, আর সুইমিং পুল শুধু না, এটা জঙ্গল ভিউ সুইমিং পুল বলতে পারো, কারণ এখান থেকে তুমি জঙ্গল দেখতে পাচ্ছ এত সুন্দর, যেটা আমরা প্রথমে ছবি দেখে ভেবেছিলাম হয়তো ওয়ালপেপার, কিন্তু এটা ওয়ালপেপার না, এটা জঙ্গল। হ্যাঁ, রিয়াল জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল, মানে গরুমারা ফরেস্ট। আর তার সাথে তুমি সুইম করতে পারবে। আর এবার চলো আমরা যাচ্ছি রুমের দিকে। এইটা ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম, যেটা দাদাভাইদের দেওয়া হয়েছিল, কারণ দাদাভাইয়ের পায়ে একটু ব্যথা ছিল, সেই জন্য দাদাভাইকে উপরের রুম দিইনি আমরা, নিচের রুমে ওরা শিফট হয়। আর এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি দোতলার দিকে, ফার্স্ট ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরে দেখো, এই যে সামনের যে বাঁদিকের রুমটা, 1207 নম্বর রুম, ওই রুমটা কিন্তু আমাদের। রুমটা যতক্ষণ রেডি হচ্ছিলো ওনারা আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। ওদের আতিথেয়তা খুবই সুন্দর, আর ওদের ক্লিনলিনেস থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এই ওরা আমাদেরকে রুমে এন্ট্রি দিলেন। আমরা রুমটা ঘুরে নিয়ে এবার দেখো বন্ধুরা, রুমটা কিন্তু খুবই সুন্দর, খুব স্পেসিয়াস, বিশাল বড় একটা স্পেস, একটা বিশাল বড় কিং সাইজ মাস্টার বেড। আর এদিকে দেখতে পাচ্ছ একটা স্মার্ট টিভি, যেটার কোনো দরকার পড়েনি। আর এদিকে দেখো কেটেল রয়েছে, টি অ্যান্ড কফি এসব রয়েছে কমপ্লিমেন্টারি, দুটো জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি। আর এখানে একটা বড় ওয়ার্ড্রব আর বড় একটা মিরর রয়েছে। সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে, এই রুমগুলো এত বড় বড় উইন্ডো, প্লাস এই এত বড় একটা ব্যালকনি, যেটা থেকে তুমি পুরো গরুমারা ফরেস্টকে দেখতে পারবে। আর এখান থেকে শুধু গরুমারা ফরেস্ট না, এই সুইমিং পুলটারও একটা ভিউ রয়েছে। আর রাত্রিবেলা এখানে হাতিও আসে, সেই হাতিও দেখতে পারবে। আবার বিভিন্ন রকমের পাখির আওয়াজ শুনতে পারবে, যেগুলো পাখি মানে আমাদের এদিকে দেখাই যায় না, পাওয়াই যায় না সেরকম পাখি। খুব সুন্দর এই ভিউটা। আর এখান থেকে তো সুইমিং পুলের ভিউ আছে, যেটা দেখে আমার ছেলে বারবার বলছিল সুইমিং পুলে চলো। আচ্ছা, তো যাই হোক, রুমের মধ্যে এরকম একটা কাউচ রয়েছে, আর দুটো এরকম বসার স্টুল রয়েছে। আর এরকম ইনি বসে এখানে আরাম করছেন, পেয়ে গেছেন কাউচ। খুব মজা করছে ও এখানে এসে, খুব ভালো লেগেছে ওর। ওর ডুয়ার্স হলো সেকেন্ড হোম না, ওর ফার্স্ট হোম। ওর ডুয়ার্স এত ভালোবাসে। এই হলো রুমের ভিউ। হ্যাঁ, এখানে একটা মিনি ফ্রিজও দিয়েছে, মানে তোমরা যদি কিছু রাখতে চাও মিনি ফ্রিজে, সেটা রাখতে পারো। এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আর এখন আমরা রেডি হয়েছি। দুপুরবেলা আমরা সুইমিং পুলে নেমেছিলাম, নেমে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। এখন যেহেতু সন্ধ্যাবেলা, এখন দাদাভাই একটা আমাদেরকে সারপ্রাইজ দেবে। কী সারপ্রাইজ জানি না। দাদাভাই আমাদেরকে বলেছে যে, হ্যাঁ এটা আমি জানি যে কেক কাটবো, কারণ আমাদের আজকে অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। কিন্তু দাদাভাই প্ল্যান করেছে যে আমরা সন্ধ্যাবেলা কোথাও একটা বেরিয়ে সেখানে গিয়ে কেক কাটবো। তো দেখা যায় দাদাভাই আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা তো রেডি হয়ে এই যে বসে আছি, চা খাচ্ছি, আর এটা দুষ্টুমি করে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে। এই আমরা দেখো রাতের ভিউটা দেখো। এই হোটেলটার মানে এডিবি ক্যানভাসের, সত্যি কথা বলতে এটা কোনো পেড প্রমোশন না, কিন্তু আমরা এখানে কদিন যে ছিলাম, 2 দিন, তো এই রাতের ভিউটাও খুব সুন্দর। ওরা এত সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। হ্যাঁ, আর দিনে তো আলাদা রকম সৌন্দর্য রয়েছে। এখানটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিলো রাত্রিবেলা। কেউ যদি খাওয়ার পরে ওয়াক করতে চাও, তারাও এখানে এসে ওয়াক করতে পারো, খুব ভালো লাগে। আর বাচ্চারা এই স্লাইডগুলোতে চড়তে, ট্রাম্পোলিনে জাম্প করতে খুবই ভালোবাসছিল। আর ওরা দেখো এখানে ছোট ছোট খরগোশগুলোকে খাবার খাওয়াচ্ছিল, খুব মজা করছিল ওরা। কি করছিস বাবা? খাচ্ছে? হ্যাঁ রে, খাচ্ছে। তো বন্ধুরা যাই বলো, জার্নির মজা কিন্তু রাত্রে। এরকম জঙ্গলের রাস্তা দিয়ে রাত্রে এর আগে আমরা কোনোদিনও যাইনি। এটাই আমরা খুব মজা করেছিলাম। আর এই দেখো দাদাভাইয়ের যে সারপ্রাইজটার কথা বলছিলাম, দাদাভাই আমাদেরকে আই লাভ মূর্তি, মানে মূর্তি নদীর
ওপরে কেক কাটাতে চেয়েছিল, কিন্তু পৌঁছাতে গিয়ে যেহেতু আমাদের রাত সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আর নদীতে নামার রাস্তা খুঁজে পাইনি। তো যাই হোক, আই লাভ মূর্তির এই লোগোটার সামনে আমরা এখানে, লোগো ঠিক না, মানে এই যে যেটা করা হয়েছে আর কি ফটো তোলার জন্য, তো এই জায়গাটায় গিয়ে আমরা এখানে কেক কাটিং করি। আমাদের 50 ইয়ার অ্যানিভার্সারিটা এভাবে আমরা এখানে পালন করি। তারপর কিছু ফটো সেশন করি, সবাই সবাইকে কেক খাওয়াই। দেখো ঠিক কতটা অন্ধকার, সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে এখানে কেক কাটছি আর কেক খাওয়ানো হচ্ছে, সবাই সবাইকে কেক খাওয়াচ্ছি। রাতে আমরা হোটেলে এসে ডিনার সারি। ডিনারের কোনো ভিডিও নেই, কারণ আমাদের ফোনে তখন চার্জ ছিল না কারোরই। তো এভাবে আমাদের অ্যানিভার্সারি দিনটি কাটে। আর এ দেখো নেক্সট ডে মানে 27 জুলাই, যেটা ছিল আমার দেওর আর ছোটো জায়ের অ্যানিভার্সারির দিন। তো সকাল সকাল দেখো ভিউটা এত সুন্দর। আর এই রুমটার ঠিক এক্স্যাক্ট পাশের রুমটাই ছিল আমার ছোটো দেওর আর জায়ের রুম, আর ওদেরও ভিউ তার মানে সেমই হবে। আর এই দেখো সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছি। আর আজকেও আমাদের প্ল্যান ছিল যে কেক কাটিং যখন হবে, যেহেতু আমাদের পুরো ফ্যামিলি মেম্বাররা কেউ আসেনি, শুধু আমরাই এসেছিলাম, তো কেক কাটিং যখন হবে তো আমরা বাইরেই কেক কাটিং করব। তো আজকেরটা আরও বড় সারপ্রাইজ ছিল। আমরা এখানে দেখো আমি আর দাদা ভাই গিয়ে মিও আমার থেকে এই কেকটা কিনে আনি। আমার খুব ফেভারিট যেহেতু রেড ভেলভেট, তো আমার কেন জানি না মনে হলো ওদেরও হয়তো ফেভারিট হতে পারে। তো হার্ট শেপের একটা কেক ছিল খুব সুন্দর, ওটা নিয়ে আমরা আসি। আর এই আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। দেখো আমাদের কোনো ভিডিও নেই, এই কয়েকটা ফুটেজই আমরা তুলতে পেরেছি। এটা একটা রিভার, ঘিস রিভার কি এটাও মূর্তি রিভার আমার ঠিক জানা নেই, তবে এখানে আমরা ওদেরকে দিয়ে কেক কাটিং করিয়েছিলাম। আর এখানে কিছু ছবিও আমরা তুলে নিয়েছিলাম সেই মুহূর্তে। খুব সুন্দর ছিল নদীটা, আর হঠাৎ করে পাওয়া এই নদীটা, মানে আমরা হঠাৎ করেই পেয়েছি বলতে গেলে। ম্যাপ দেখে খুঁজতে খুঁজতে আমরা কোথাও যখন নদীতে নামার জায়গা পাচ্ছিলাম না, তখন কোনোভাবে এখানে এসে পৌঁছাই। আর সত্যি খুব রিফ্রেশিং মোমেন্ট। আমরা সবাই জুতো টুতো খুলে নদীতে গিয়ে বসে পড়েছিলাম, মানে এত রিফ্রেশ লাগছিল এখানে পা ডুবিয়ে নদীর জলে। সেটা সত্যি, এবার ট্রিপটা যদি না হতো তাহলে এই মজাগুলো হতো না, কারণ গতবার ট্রিপে না এত এগুলো হয়নি আমাদের। আমরা দুদিনই হোটেলেই কাটিয়ে দিয়েছিলাম। এবার এই চারিদিকটা ঘুরতে পেরে খুবই ভালো লাগছিল। আর ছোটো বাচ্চাগুলো দেখো কত মজা করছে কেক কাটার জন্য, ওরা কত এক্সাইটেড। আর আমার ছেলে ছোটো থেকে নদী খুব ভালোবাসে, নদীতে পা ডুবে এরকমভাবে বসে থাকতেও খুব ভালোবাসে। এর আগেও ছোটোবেলারও আমি ওর ছবি আছে বা ভিডিও আছে, তোমরা হয়তো দেখেছো। ও খুব মজা করেছে এই নদীতে। থেকে ঘুরে এসে দেখো আমরা সবাই আবার সুইমিং পুলে নেমে গেছি। আর সুইমিং পুলে মজা করতে কার না ভালো লাগে, সবাই এখানে সুইমিং পুলে খুব এনজয় করলাম। সুইমিং পুলে লাফালাফি করার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো আমার ছেলেই খুদে খরগোশগুলোকে খাইয়ে দিচ্ছে দেখো। আর আমরা চলে গিয়েছিলাম এডিবি ক্যানভাসের পাশেই একটা রেস্টুরেন্টে। ওখান থেকে আমরা খাবার, মানে আমরা যেহেতু এবার এসেছিলাম একদম এক্সপ্লোর করতে, তো নতুন নতুন কিছু খাবারের দোকানে এক্সপ্লোর করেছি, কিন্তু আমাদের সেগুলোর ভিডিও বা ফুটেজ কিছু ফটো কিছুই নেই, যার জন্য আমি ব্লগে দিতে পারছি না। তবে ওখানকার খাবারগুলো খুব সুন্দর ছিল। আমরা ওখান থেকে দিনের খাবার খেয়ে চলে এসেছিলাম। আর এই দেখো বিকেলবেলা আমার ছেলে এখানে খরগোশগুলোকে খাওয়াচ্ছে, খুব মজা পাচ্ছে ওই খরগোশগুলোকে খেতে দেখে। আমার ছেলে আর রিশান, মানে আমার ভাইপো, দুজন মিলে খুব যত্ন করে খরগোশদের খাওয়াচ্ছে। ওদের ধারণা ওরা না খাওয়ালে এরা মনে হয় অসহায় বেচারা না খেয়ে থাকবে। এরপর দেখো ওই দিন আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম চালসায়, আর এখানে একটা সুভেনিয়ারের দোকানে গিয়েছিলাম। খুব সুন্দর, মানে দোকানটায় সব দেখো বাঁশের বেতের জিনিসপত্র ছিল।
যাই হোক, এভাবে এক্সপ্লোর করতে করতে আমাদের 27 তারিখের দিনটাও খুব সুন্দরভাবে কেটে গেল। আর নেক্সট ডে মানে 28শে জুলাই আমাদের ব্যাক করে যাওয়ার কথা বাড়িতে। আর আমরা সেজন্য খুব সকাল সকাল আমাদেরকে উঠতে হবে, সেটাও মাথায় চিন্তা ছিল, কারণ যেহেতু নিজেরা ড্রাইভ করে এসেছি। তো এই দেখো পরের দিন সকালে, মানে যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, তো পরের দিন সকালে সবুজটা খুব সুন্দর, মানে বেশ চোখে লাগার মতো সবুজ চারিদিকটা। আর এটা হলো পুরো এডিবি ক্যানভাস। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বলে আমি বলছি, এখানে যেতে পারো। বাচ্চারা ওই জায়গাটাকে খুব পছন্দ করছে, এত ফুল গাছ, এত সুন্দর একটা জায়গায়। দেখো এখানে স্লাইডে চড়েছে আমার ছেলে, ও স্লাইডে চড়তে খুব ভালোবাসে। তো সব দিক দিয়ে যদি তুমি ফ্যামিলি নিয়ে যেতে চাও তাহলে খুব ভালো জায়গা, সব দিক দিয়ে খুব সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।